হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি খুব মজাদার ইফতারির জন্য ডিম আলুর চপ বানিয়ে দেখাবো। এর জন্য আমার আলুটাকে আগে ভর্তা করে নিতে হবে। আলু ভর্তার জন্য আমার মেন যে জিনিসগুলো লাগবে সেটা হচ্ছে আলু, লবণ, পেঁয়াজ, ধনিয়া পাতা আর স্বাদমতো কাঁচামরিচ। আমি এখানে 2টা কাঁচামরিচ দিয়েছি। এখন আমি প্রথমেই লবণের সাথে পেঁয়াজটা খুব ভালো করে চটকে নিচ্ছি এবং এখন আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম এবং সাথে ধনিয়া পাতা। এই সবগুলো উপকরণ আমি খুব ভালো মতো মিশিয়ে নেব। এর মধ্যে আমি এখন মজার জন্য একটু সরিষার তেল অ্যাড করব। এখন আমি আবার সুন্দর করে মিশিয়ে নিব এবং আলুগুলো আমি ম্যাশ করে নিব। আলুর চপ আমরা কিন্তু সবাই পছন্দ করি, আর ইফতারিতে আলুর চপ না হলে তো হবেই না। এই জন্য আজকে আমি ডিম আলুর চপ তৈরি করে দেখাচ্ছি। এভাবে আপনারা খুব সহজে ডিম আলুর চপ তৈরি করে দিতে পারবেন। আমি এখন অর্ধেক করা ডিমটা এই আলুটার ম্যাশ করা আলুর ভিতরে নিয়ে নিচ্ছি এবং আমি সবগুলো এক এক করে বানিয়ে ফেলবো। আমি এখানে 6টা ডিম চপ বানিয়ে নিচ্ছি। খুব মজা এই ডিম চপ, ইফতারিতে আমার খেতে খুবই ভালো লাগে আর বানানোটাও একদম সহজ, ঝটপট বানিয়ে ফেলা যায়। দেখুন কি সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। আমার বানানো অলমোস্ট রেডি। এখন আমি এটার ব্যাটারটা বানিয়ে ফেলবো। ব্যাটারটার জন্য আমার এখানে বেসন, লবণ, হালকা হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরা গুঁড়ো দিয়ে এবং একটু পানি দিয়ে আমি এটা গুলিয়ে নিব। আমার বেসনের ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন আমি ডিম চপগুলো একে একে এটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে গরম তেলে দিয়ে দিব। এই যে দেখুন কি সুন্দর আমি দিয়ে দিয়েছি। এখন এটা আমি সুন্দর করে এপিট ওপিট করে হালকা আঁচে ভেজে নেব। ট্রাস্ট মি গাইস, এত মজা হয়েছে কি বলবো। সবাই ইফতারিতে এটা খেয়ে খুব খুশি হয়েছে। আপনারাও খুব ছটপটি আমার মতো এরকম ডিম চপ বানিয়ে ফেলতে পারেন। এটা খেতে যেমন মজা, পুষ্টিগুণও অনেক বেশি, কারণ এতে প্রোটিন আছে, কার্বোহাইড্রেট আছে, সবই আছে একসাথে। আমার চপ অলমোস্ট ভাজা হয়ে গেছে। এখন আমি সার্ভ করে নেব।